ইরান যখন ইসরায়েলের একাধিক পদক্ষেপে ক্ষুব্ধ, ঠিক সেই সময় হঠাৎ মধ্যরাতে ইরান উৎক্ষেপণ করে সিজ্জিল সহ একাধিক ব্যালিস্টিক মিসাইল। সম্মিলিত ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালানো হয়, যার একটি দফা ছিল সরাসরি সিজ্জিল। সিজ্জিল ক্ষেপণাস্ত্র খুবই উচ্চ গতিসম্পন্ন হওয়ায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা কিছুটা সময়ের জন্য বিভ্রান্ত হয়ে পড়ে। সিজ্জিল ক্ষেপণাস্ত্র প্রথমে আব অরবিটাল উচ্চতায় উঠে যায়, তারপর উচ্চ গতিতে টার্গেটে ফিরে আসে, যাকে বলে MIRV স্টাইল রেনটি। ইসরায়েলের আয়রন ডোম এবং অ্যারো 3 এই গতির সাথে তাল মেলাতে পারেন। টার্গেট ছিল সামরিক ঘাঁটি, রাডার কেন্দ্র ও যোগাযোগের চ্যানেল, যেগুলো অন্ধকারে ঢেকে ফেলে পুরো শহর। আঘাতের ঠিক আগেই ইরান ইলেকট্রিক জ্যামিং প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েলের প্রতিরক্ষা সেন্সর সিস্টেমকে বিভ্রান্তি করে। পরিস্থিতি আরও জটিল করে তোলে ড্রোন দ্বারা ছোড়া ধোঁয়ার কভার, যার ফলে সিজ্জিলের গতিপথ ঠিকভাবে ধরতে পারেনি ডিফেন্স সিস্টেম। প্রায় 700 কেজি বিস্ফোরক নিয়ে আঘাত হানা সিজ্জিল ক্ষেপণাস্ত্র তেল আবিবের কাছে একটি সামরিক কমিউনিকেশন টাওয়ার এবং রাডার ফ্যাসিলিটি সম্পূর্ণ ধ্বংস করে। সাময়িকভাবে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম ব্লক হয়ে যায়। কিছু সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় দূর আকাশে এক বিশাল আলোর বলয়, মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে শহর। ইসরায়েল এই আঘাতকে যুদ্ধ ঘোষণার সমান বলে বিবেচনা করে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর মতে ইসরায়েল এমন আঘাত কখনো প্রত্যাশা করেনি। এটি সরাসরি একটি স্ট্র্যাটেজিক আক্রমণ। সিজ্জিল কেবল একটি ক্ষেপণাস্ত্র নয়, এটি একটি প্রতীক, কোরআনের সেই সিজ্জিল পাথরের আধুনিক রূপ, যা আবারও আকাশ থেকে ধ্বংস নামিয়ে আনলো।